সেট অপারেশন, এই সেট অপারেশনসগুলো আমাদের দুরকমভাবে করে থাকি, প্রকাশ করে থাকি। তার মধ্যে কি কি সেট অপারেশন আছে? প্রথম হচ্ছে দুটো সেটের যোগ, ইউনিয়ন অর জয়েন অফ টু সেটস। সেটা কি? সেটা হচ্ছে যে দুটো সেটকে আমরা এইরকম এ ইউনিয়ন বি দিয়ে প্রকাশ করি। তা ইউনিয়নটা কি? এ এবং বি সেটের সমস্ত এলিমেন্টসগুলো যে সেটের মধ্যে বিলংস করে তাকে আমরা বলি তাদের ইউনিয়ন বা জয়েন অফ টু গিভেন সেটস, দুটো সেটের যোগ। সেটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। এবং আমরা এটাকে সেট অ্যালজেব্রায় ব্যাখ্যাটাকে যদি বলি, এটাও হচ্ছে সেট, যে আমরা সেটকে বোঝাই তার একটা প্রক্রিয়া বা প্রসেস। এখানে দেখো এক্স কোলন মানে এ ইউনিয়ন বি এর এলিমেন্ট হচ্ছে এক্স, যেখানে এক্সটা এতে বিলংস করবে, ঠিক আছে, অথবা এক্স বিলংস টু বি, এটা হচ্ছে অথবা বা অর সাইন, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রকাশ করে থাকি। ক্লিয়ার? তো এটা হলো আমাদের সেট অ্যালজেব্রা দিয়ে প্রকাশ। এটাকেই আমরা ভেন ডায়াগ্রামে যদি বোঝাই তাহলে এইভাবে বোঝাবো। এখানে দেখো এ বি, এখান দিয়ে এই যে লাইনগুলো টেনে বোঝানো হয়েছে, তার মানে এ বির সমস্ত জায়গা নিয়ে নেওয়া হয়েছে, এই জায়গাটাকে প্রকাশ করা হয়েছে এইভাবে লাইন টেনে ভেন ডায়াগ্রামে, ঠিক আছে। নেক্সট আমরা আসি দুটো সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ টু সেটস। ইন্টারসেকশন অফ টু সেটস কাকে বলে? যখন এ বি দুটোতেই যে এলিমেন্টসগুলো বিলংস করে বা যে এলিমেন্টসগুলো থাকে বা যে পদগুলো থাকে সেগুলো নিয়ে যে সেটটা হয় তাকে বলে, মানে এ বি দুটোতেই থাকতে হবে, কোনো একটাতে থাকলে চলবে না, যেটা আগে হতে পারতো কিন্তু এখানে হওয়া যাবে না। ইন্টারসেকশনকে আমরা এই রকমভাবে প্রকাশ করে থাকি, দেখো উল্টো ইউ, তাই তো, এ ইন্টারসেকশন বি। এখানে কি, এখানে এখানে দেওয়াও আছে কন্ডিশনটা, এই সাইনটা হচ্ছে এই যে এখানে এই সাইনটা হচ্ছে অ্যান্ড কথাটার পরিবর্তে এই সাইনটা ইউজ হয়, যেটা হচ্ছে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ বি দুটোতেই থাকতে হবে, অ্যান্ড বি। এটাকে যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাই তাহলে পরিষ্কার দেখো ছবিতে বোঝা যাচ্ছে এখানে কমন জায়গা দুজনের, মানে দুটোতেই থাকা এলিমেন্টসগুলো এখানে বিলংস করবে, সেই জন্য এখানে সেট দিয়ে বোঝানো হয়েছে। নেক্সট আমরা আরেকটা অপারেশন জানবো, ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। এটা কি জিনিস? এই বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট মানে হচ্ছে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। যখন দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে বা সাধারণ পদ না থাকে তখন তাদের আমরা বলি বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। এবং সেই জন্য ওদের যেহেতু কমন কোনো পয়েন্ট নেই সেই জন্য এ ইন্টারসেকশন বিটা এখানে নাল হয়, তাই তো, এ ইন্টারসেকশন বিটা নাল হবে। এটাকেও আমরা যদি একটা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাই, দেখো এদের মধ্যে কোনো সংযোগ বা একটা আরেকটাকে ইন্টারসেক্ট করছে না বা কোনো কমন রিজিয়ন তৈরি হয়নি, তাহলে এটাকে হচ্ছে ডিসজয়েন্ট সেট। নেক্সট ডিফারেন্স অফ টু সেট, দুটো সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেটস। এখানে কি ডিফারেন্স অফ টু সেটস মানে আমরা যদি এইরকমভাবে সিম্বলিক্যালি লিখি এ মাইনাস বি অর এ ডিফারেন্স বি সাইন দিয়ে, যেটা আগে থাকবে আর যেটা পরে থাকবে, এখানে হচ্ছে আগের এলিমেন্টসগুলোই শুধু থাকবে, পরেরটার এলিমেন্টগুলো থাকবে না। এবং দুজনের মধ্যেকার যে কমন এলিমেন্টসগুলো হবে সেগুলো থাকবে না, মানে বিটাকে পুরোপুরি অফ। এ বি এর দুটো কমন জায়গা থাকতেই পারে, এই জন্যে দেখো এটাকে আমরা সেট অ্যালজেব্রায় ব্যাখ্যা করেছি এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু বি। তার মানে এ ডিফারেন্স বি তে
সেই রকমই এলিমেন্ট হতে হবে যে এলিমেন্টসগুলো এতে তো থাকবে কিন্তু বি এ থাকা চলবে না। এটাই যদি আমরা ঘুরিয়ে লিখতাম, মানে বিটা আগে এটা পরে, তাহলে সেক্ষেত্রে হতো বি এর গুলোর এলিমেন্ট হবে যেগুলো এতে আছে সেগুলো থাকা চলবে না। নট বিলংস টু তখন এ হতো আর এক্স বিলংস টু বি হতো যদি বি ডিফারেন্স এ হতো। এটাকে আমরা ভেন ডায়াগ্রামে দেখো পরিষ্কার বোঝাতে পারছি। এই যে এটা এ আর এ মাইনাস বি, যেহেতু বিটা বাদ এবং সেই জন্যে ওদের মধ্যেকার কমন এলিমেন্টগুলোও দেখো বাদ, কারণ ওখানে কোনো রেখা পড়েনি। তাহলে এই অংশটা। আর বি ডিফারেন্স এ হলে কি হতো, বি ডিফারেন্স এ হলে আমাদের তখন লাইন টানতে হতো এই অংশটাতে, এই রকমভাবে আমরা তখন লাইন টেনে বোঝাতাম। এগুলো প্যারালাল হবে, আমি তো হাতে আঁকছি, এগুলো প্যারালাল সমস্ত লাইন, এবং তখন এইটা হতো, এই অংশটা তখন আমরা বলতাম এ বি ডিফারেন্স এ। ঠিক আছে, তো এটা হচ্ছে এ ডিফারেন্স বি এর উদাহরণ। নেক্সট আমরা অন্য আরেকটা অপারেশনে আসি যেটাকে বলা হয় পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট এটা কি? কমপ্লিমেন্ট অফ সেট মানে হচ্ছে যে সেটের কমপ্লিমেন্ট আমরা বার করছি সেটা তো কোনো না কোনো একটা ইউনিভার্সাল সেটের সাবসেট, কারণ সব সেটই কোনো না কোনো ইউনিভার্সাল সেটের সাবসেট হবে। তাহলে সেই সেটটার কোনো এলিমেন্ট তার কমপ্লিমেন্ট সেটে থাকবে না। কীরকম? এটাকে আমরা ভেন ডায়াগ্রামে খুব ভালো করে পরিষ্কার বুঝতে পারবো। যেমন এখানে ইউনিভার্সাল সেট এটা, তার মধ্যে সেট এটা বিলংস করছে, এর কোনো এলিমেন্ট কি হবে, তার কমপ্লিমেন্ট সেটে থাকা চলবে না। সেই জন্য দেখো এটা বাদ দিয়ে আর ইউনিভার্সাল সেটের রেস্ট অফ দ্য যে জায়গাটা আছে দাগ দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে, এবং এই অংশটাই হচ্ছে এ সেটের কমপ্লিমেন্ট সেটের এলিমেন্টসগুলো বা এরিয়াটা। পরিষ্কার? এটাকে আমরা নেগোসিয়েশন অফ এও বলে থাকি। এখানে দেখো, এখানে আমরা নানান রকম চিহ্ন দিয়ে কমপ্লিমেন্টকে বোঝাই। এমনি মূলত আমরা এ উপরে সি দিয়ে বোঝাই, কিংবা ড্যাশ দিয়ে বোঝাই, মানে উপরে একটা ড্যাশ, বা এ ড্যাশ যেটা বলে সাইডে উপর দিকে, সেটাও আমরা দিয়ে বোঝাই। ঠিক আছে, অনেক সময় ডিফারেন্স সাইন দিয়েও এ লিখি। এরকম নানান রকম আমরা সিম্বলে রিপ্রেজেন্ট করে থাকি কমপ্লিমেন্টকে বা পূরক সেটকে। মূলত ন্যাচারালি বা বেসিক্যালি আমরা সবসময় এ উপরে সি দিয়েই বুঝিয়ে থাকি। তাহলে এখানে দেখো ছবিটা পরিষ্কার ব্যাখ্যা করছে যে ইউ থেকে এ বাদ, তাই না? ইউ থেকে এ মাইনাস হয়ে যাচ্ছে, যেন মানে বাদ চলে যাচ্ছে, তো এলিমিনেট হয়ে যাচ্ছে। তার মানে ইউ ডিফারেন্স এ লেখা হচ্ছে, এ কমপ্লিমেন্ট মানে। এবং সেট অ্যালজেব্রা এর ব্যাখ্যা হচ্ছে যে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট অ্যান্ড এক্স নট বিলংস টু এ। এইরকম যদি ঘটনা হয় তখন সেই সেটটাকে আমরা বলবো পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট। ঠিক আছে, নেক্সট আমরা কতকগুলো এবার সূত্র শিখব। অপারেশন তো শেখা হলো, এবার সূত্র। যে সূত্রগুলো আছে আমাদের, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্টগুলো আগে আমি বলছি। তার মধ্যে প্রথম হচ্ছে বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি? এই লতে হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা বি ইউনিয়ন এ লিখতে পারি কমিউটেটিভ ল এর সাহায্যে। আবার ইন্টারসেকশন হলেও একই। নেক্সট সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। এই ল এর ক্ষেত্রে আমাদের হচ্ছে কি এ ইউনিয়ন, ব্র্যাকেটের মধ্যে দেখো বি ইউনিয়ন সি, আবার আমরা সেটা সমান লিখতে পারি এ ইউনিয়ন বি ব্র্যাকেটে ইউনিয়ন সি। এইভাবে অ্যাসোসিয়েটিভ ল
পরেরটা আবার ইন্টারসেকশন দিয়ে লেখা আছে, একই ধরনের, তোমরা বুঝতেই পারবে। তো এটাকে আমরা বলছি সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। তারপরে হচ্ছে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। এটা কি ধরনের? এটার ক্ষেত্রে দুটো আমাদের অপারেশন ইউজ হয়। একটা দেখো, এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি। ডিস্ট্রিবিউটিভ ল বলছে যে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন ব্র্যাকেটের মধ্যে আবার এ ইউনিয়ন সি। এই ডিস্ট্রিবিউটিভ লটা পরে আবার আরেকটা ফর্ম দেওয়া আছে, ওটাই যেমন ইউনিয়ন আগে ছিল, এখানে ইন্টারসেকশন, আর ব্র্যাকেটের যেমন ইন্টারসেকশন ছিল এখানে ইউনিয়ন। তো এই বন্টন সূত্রের ক্ষেত্রে দুটো অপারেশন লাগে, আগেরগুলোয় দেখো একটা করে অপারেশন। এরপরে আসছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, ডি মর্গানস ল। ডি মর্গানস লতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকাল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। মানে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট হলে তাকে ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার ইন্টারসেকশন যখন হয় তখন ইউনিয়ন হয়। এটাকে বলা হয় ডি মর্গানের সূত্র বা ডি মর্গান লজ। যখন এই লগুলো আমরা কোনো অঙ্কে অ্যাপ্লাই করব তখন এগুলো অবশ্যই পাশে লিখে দিতে হবে কোন ল অ্যাপ্লাই করা হচ্ছে। নেক্সট আমাদের আরও কতকগুলো আছে, তার মধ্যে এগুলো ছোট ছোট কতকগুলো ল, যেমন আমাদের ইনডেমপোটেন্ট বর্গৈক্য সমসূত্র। এটা কি সূত্র? এটা হচ্ছে এ ইউনিয়ন এ মানে এই হবে, তাই তো, এ আর এর ইউনিয়ন এই হবে, এ ইন্টারসেকশন এও এ হবে। সেরকম হচ্ছে অভেদ সূত্র বা আইডেন্টিটি ল। এটার বেলায় হচ্ছে এ ইউনিয়ন কি ইউনিভার্সাল ইজ ইকাল টু ইউনিভার্সাল, আবার এ ইন্টারসেকশন ইউনিভার্সাল মানে এ ছোটটাই হবে, এই যে এখানে এ সেটটা। আবার এ ইউনিয়ন নল হলে এ হবে, বাট এ ইন্টারসেকশন নল হলে নল হবে। পূরক সূত্র বা কমপ্লিমেন্ট ল। পূরক সূত্র বা কমপ্লিমেন্ট ল এর ক্ষেত্রে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল, আর এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে নল। এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ নিজে, ইউ কমপ্লিমেন্ট মানে হচ্ছে নল। ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট হলে সেটা নলই হবে, আর নল কমপ্লিমেন্ট হচ্ছে অটোমেটিক ওর উল্টোটা, তার মানে ইউনিভার্সাল। এগুলো ছোট ছোট ল, এগুলোকে লেখার সময় পাশে লিখলে ভালো, তবে না লিখলেও কিন্তু আগের যে চারটে আমরা সূত্র বা ল শিখলাম সেগুলো অবশ্যই পাশে লিখতে হবে অ্যাপ্লাই করার সময়। এবারে চলে আসি আমাদের দুটো ইম্পর্টেন্ট রিলেশন, যেটা হচ্ছে পদ সংখ্যা দিয়ে, মানে নাম্বার অফ এলিমেন্টস দিয়ে। দুটো সসীম সেট এ ও বি এর যোগের পদ সংখ্যা নির্ণয়। টু ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য ইউনিয়ন অফ টু ফাইনাইট সেটস এ অ্যান্ড বি। এটার প্রুফের ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিই এই যে এইভাবে আমরা নাম্বার অফ এলিমেন্টকে প্রকাশ করি এন ব্র্যাকেটের মধ্যে এ, এটা হচ্ছে আমরা ইকুয়াল টু পি ধরে নিচ্ছি। মানে ধরো যে চারটে যদি কোনো জিনিসে কোনো এলিমেন্ট থাকে তাহলে সেটার ক্ষেত্রে কিভাবে লিখব, ধরো এতে চারটে এলিমেন্ট আছে, তাহলে তাকে আমরা এইভাবে বোঝাই এন এ ব্র্যাকেটের মধ্যে যে সেটটা যার নাম্বার অফ এলিমেন্ট বলতে চাইছি, ধরো 4টা ছিল তাহলে 4 ইকুয়াল টু 4 লিখব। তো এইভাবে আমরা নাম্বার অফ এলিমেন্টসের সেটের প্রকাশ করে থাকি। তাহলে এখানে আমরা এন এ ইকুয়াল টু পি, এন বি ইকুয়াল টু কিউ, আর এন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আর ধরে নিচ্ছি। এবারে দেখো ভেন ডায়াগ্রামে আমাদের ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে এন এ ডিফারেন্স বি, এন এ ডিফারেন্স বি মানে কোন জায়গাটা, এইটা নাম্বার অফ এলিমেন্ট, এই যে এই জায়গাটা হবে,
এই যে লাল রঙের প্যারালালি রেড কালারের যে লাইন্সগুলো আছে এই অংশটা। তাহলে এন এ ডিফারেন্স বি মানে হচ্ছে এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি, কারণ এইটা হচ্ছে পুরো এন এ, তার থেকে এই অংশটুকু বাদ দিয়ে আমরা এন এ ডিফারেন্স বি বলতে পারি, তাই তো? ভেন ডায়াগ্রামের ছবি থেকে এটা স্পষ্ট। আর সেটা আমাদের ধরে নেওয়া থেকে কি লেখা যাবে, পি মাইনাস আর। আবার এন ডিফারেন্স বি মাইনাস এ কোন অংশটা, এই যে ব্লু কালারের এই যে আমাদের ভার্টিক্যাল বা উলম্বভাবে যে লাইন্সগুলো আছে এই অংশটাকে আমরা বলছি বি ডিফারেন্স এ। এবার এটা পরিষ্কার দেখো, এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, তার মানে কিউ মাইনাস আর। তাহলে এই ভেন ডায়াগ্রামের শেডের রিজিয়নসগুলো থেকে আমরা এ ইউনিয়ন বি মানে হচ্ছে পুরো সেট দেওয়া অংশগুলো সমষ্টি, মানে এই তিনটেই, এইটা প্যারালাল এই কমন জায়গাটা যেটা হচ্ছে স্ল্যান্টভাবে লাইন টানা আছে তির্যকভাবে, আর এই যে নীল ব্লু কালারের বা নীলের। তাহলে এই তিনটে রিজিয়নকে আমরা টোটালটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে আমরা লিখতে পারছি এন এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি প্লাস এন এ ইন্টারসেকশন বি প্লাস এন বি ডিফারেন্স এ। এবং এগুলো আমরা আগে লিখে নিয়েছিলাম, সেই অনুযায়ী আমরা যদি বসিয়ে দিই সিম্পলিফাই করে আমরা পাচ্ছি পি প্লাস কিউ মাইনাস আর, অ্যান্ড দ্যাট মিন্স এন এ ইউনিয়ন বি ইজ ইকাল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আসবো, এটা যেমন দুটোর ক্ষেত্রে করলাম, দুটো ফাইনাইট সেট বা দুটো সসীম সেটের ক্ষেত্রে, এবারে আমরা করব এটা তিনটে ফাইনাইট সেটের ক্ষেত্রে। ঠিক আছে, তিনটে সসীম সেটের ক্ষেত্রে, মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর পদ সংখ্যা বা নাম্বার অফ এলিমেন্টস। তো আমরা এই ক্ষেত্রে যে আগেরটার হেল্পে করে নিতে পারি, ফর টু ফাইনাইটস এ অ্যান্ড ডি আমরা লিখতে পারি এন এ ইউনিয়ন ডি, আগেরটার হেল্পে বললাম এন এ প্লাস এন ডি মাইনাস এন এ ইন্টারসেকশন ডি। এবার ডি মানে আমরা এখানে বি ইউনিয়ন সি যদি লিখে দিই, তার মানে আমরা পেয়ে গেলাম, দেখো ডান দিকটা রাইট সাইডটা এন বি ইউনিয়ন সি মাইনাস এন এ ইন্টারসেকশন ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি। ঠিক আছে, এবারে আমাদের বি এন বি ইউনিয়ন সি কে তো আমরা ভেঙে লিখতেই পারি আগের ফর্মুলার হেল্পেই, এন বি প্লাস এন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি, আর এটা যেমন আছে থাকলো শেষ অংশটা। এবারে আমরা এই শেষ অংশটাকে যেটা ছিল আগে, এই যে আমাদের এখানে শেষ অংশ যেটা ছিল সেটার থেকে আমরা এন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সিটাকে একটু এক্সপ্যান্ড করছি। কি দিয়ে? ডিস্ট্রিবিউটিভ ল আমরা শিখেছি, এই যে দুটো অপারেশন আছে ওই জন্য ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই হচ্ছে। এন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তাই তো? তাহলে এখানে ওটাকেই আমরা ছোট করে লিখে নিচ্ছি, এ ইন্টারসেকশন বি মানে পি আর এ ইন্টারসেকশন সি মানে কিউ। তাহলে আমাদের ওইটা কি দাঁড়ালো, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা এন পি প্লাস এন কিউ মাইনাস এন পি ইন্টারসেকশন কিউ। ঠিক আছে, এন পি ইউনিয়ন কিউটা আমাদের এখানে আবার এইভাবে লেখা গেল, এন পি প্লাস এন কিউ মাইনাস এন পি ইন্টারসেকশন কিউ। এবারে এখানে দেখো আবার বসিয়ে দেওয়া হয়েছে পি কিউ, যাতে সহজে আমরা কাজটা বুঝতে পারি বা করতে পারি, ওই জন্য পি কিউ ধরা হয়েছিল। এবং সেখান থেকে আমরা এইখানে যেটা পেয়ে গেছিলাম এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। তো এখানে আমরা এটার থেকে আবার লিখতে পারি এটাকে কি,
এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। এবারে আমরা এখানে একটা লাইন স্কিপ করেছি। ধরো এখানে যদি আমরা কমিউটেটিভ ল অ্যাপ্লাই করি তাহলে বি ইন্টারসেকশন এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারবো এ ইন্টারসেকশন বি, তাই তো? এবং তখন চলে আসবে এ ইন্টারসেকশন এ এবং সেটাকে আমরা লিখতে পারি এ। এগুলো ছোট ছোট অপারেশন, সেই জন্য আমরা একবারে অ্যাপ্লাই করেছি। তো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এসে গেল। এটাকে আমরা আগের জায়গায় যদি বসিয়ে দিই তাহলে আমরা আগের জায়গায় মানে এই যে এই লাইনটা পেয়েছিলাম এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, আগেরগুলো এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি ছিল। এই জায়গাতে আমরা বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি এইটা, এই যে এই অংশটা ছিল তার সাথে এই অংশটা ওই লাস্ট লাইনে এইটা ছিল, এটাকে লিখে ফেলতে পারছি, তাহলেই প্রুফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তিনটে ফাইনাইট সিরিজের বা সেটের ফাইনাইট সেটের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকব। তো এই হচ্ছে টোটাল সেট সম্বন্ধে আজকে আলোচনা। এবং সেট করতে গেলে অবশ্যই মাথার মধ্যে রাখবে আমাদের তিনটে অপারেশনকে নিয়ে আমরা কাজ করতে পারি, মানে তিনটে ওয়ে অফ প্যাটার্ন। একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, একটা হচ্ছে সেট অ্যালজেব্রা, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ লজ। এই তিনটে দিয়ে আমরা কাজ করতে পারি বা আমরা ওয়ার্কিং করতে পারি অন দ্য সেট। কিন্তু কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যখন কিছু বলা না থাকবে তখন অবভিয়াসলি যে কোনো ধরনের সেটের কাজগুলো আমরা সেট অ্যালজেব্রা দিয়ে করব। আর অন্যান্য ক্ষেত্রে আমাদের ভেন ডায়াগ্রাম কখনোই না বলা থাকলে আমরা অ্যাপ্লাই করব না, এটা মাথায় রাখবে। তবে নিজেদের অঙ্ককে বোঝার জন্যে আমরা নিজেরা রাফে ব্যাপারটা বুঝে নেওয়ার জন্যে করতে অবশ্যই পারি, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে কোনো প্রুফ করা যাবে না যদি না সেটাকে বলা থাকে বা তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া না থাকে, তাহলে কিন্তু করা যাবে না। যদি থাকে ইনস্ট্রাকশন তাহলে তুমি ভেন ডায়াগ্রামে কেবলমাত্র করতে পারবে। আর লজের ক্ষেত্রেও তোমায় বলে দেওয়া হবে যে বাই দ্য লজ অফ সেট, হ্যাঁ, সেট ল দিয়ে করতে বা সেটের সূত্র দিয়ে। তো আমরা সেইভাবেই অঙ্কগুলোকে করব। এই ক্ষেত্রে আজকে আমরা সমস্ত সেটের যে সমস্ত ডেফিনেশনসগুলো আছে, যে ধরনের অপারেশনসগুলো আছে এবং লজ, সেগুলোকে বুঝলাম। এরপরে আমরা এর প্রয়োগ বা অ্যাপ্লিকেশন বা যেটাকে বলা হয় এর সামসগুলো পরে নেক্সট করব। তাহলে এখান অবধি থাকলো। আশা করি সবাই পরিষ্কারভাবে সেট বুঝতে পেরেছো।